চলো বন্ধুরা, আজকে আমি করব পটলের তেল ঝাল। দেখো পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর দুদিকটা আমি ফালা করে নিয়েছি। এবারে একটা মশলা করে নেবো। নিয়ে নিয়েছি টমেটো, কয়েকটা কাজু, রসুন 10-12 কোয়া আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন। এটা পেস্ট করে নেবো। আর পটলগুলোর মধ্যে দেখো আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো কয়েক মিনিট। এবারে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি প্রথমে কাজুগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব। নিয়ে দিয়ে দিলাম টমেটোগুলোকে। এখানে কিন্তু বেশি তেল দেবে না, অল্প পরিমাণে তেল দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যাতে একটু পোড়া পোড়া হয় এরকম ভাবটা আনতে হবে, কিন্তু জল দেওয়া চলবে না। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখো একটু শুকনো শুকনো হয়ে গেছে আর মজেও গেছে। এবার আমি নামিয়ে এটা পেস্ট করে নিলাম। আর এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করলে স্বাদ হয়, তাই সর্ষের তেলই দিলাম। দিয়ে পটলগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। লবণ হলুদ তো মাখানোই আছে। এবারে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এই তেলের মধ্যে 2 কোয়া দিয়েছি আমি এলাচ আর 2 টুকরো দিয়েছি লবঙ্গ, দিয়ে পেস্টটাকে ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে গুঁড়ো মশলার মধ্যে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ, পরিমাণ মতন হলুদটা দেবে, আর লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে কষা হবে। সেই সময় দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি স্বাদের জন্য। দিয়ে পটলগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, একদম যাতে পটলের মধ্যেও যাতে মশলাটা প্রবেশ করে এরকমভাবে। দেখো কয়েক মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একদম কড়া থেকে লেগে যাচ্ছে না, উঠে আসছে। আমার এখন মশলাটা কষানো কমপ্লিট। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, এটা যেহেতু তেল ঝাল। আর পটলগুলো ভাজবে এমনই করে 80% যেন কুক হয়ে যায়। দেখো পটলগুলো ভালো করে আমি ফুটিয়ে নিলাম জল দিয়ে টকবগিয়ে। তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। এই রেসিপিটা কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে।